ভাই রে ভাই, এই টাইপের ব্যাগগুলো দেখতে দেখতে পুরো মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার। তাই ভাবলাম আজকে এই চশমার বক্স দিয়ে একটা কিউট ছোট পার্স বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো চলো দেখি আমি এই চশমার বক্সটা দিয়ে কেমন ব্যাগ বানাতে পারি। তো আমি এটার জন্য নিয়েছিলাম গোল্ডেন কালার আর সাথে নিয়েছিলাম হোয়াইট কালারের গ্লু। তো এই দুইটাকে এখন মিক্স করে দিচ্ছিলাম আমি। এটার সাথে গ্লু অ্যাড করার কারণ যাতে গোল্ডেন কালারটা কোনোভাবে উঠে না যায়। আর এই কালারটা কিন্তু আমি দুইবার অ্যাপ্লাই করেছিলাম। প্রথমবারে কালারটা একটু হালকা এসেছিল, তাই আমি দুইবার অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড এটা কিন্তু আমি শুকাতে দিয়েছিলাম। অ্যান্ড শুকানোর পরে দেখতেই পাচ্ছ রেজাল্টটা কত সুন্দর এসেছে। এরপর আমি B7000 গ্লু অ্যাপ্লাই করেছি। এরপরে এই ছোট ছোট চুমকিগুলো নিয়েছিলাম। অ্যান্ড এগুলোকে কিন্তু খুব আলতো হাতে অ্যাপ্লাই করতে হয়। আর এই গ্লুটা তোমরা অনেক বেশি ইউজ করবে, কারণ এটা কিন্তু ভালোভাবে না লাগলে খুলে যেতে পারে। তাই আমি অনেক বেশি গ্লু ইউজ করেছিলাম যাতে এটা খুব ভালোভাবে লেগে যায়। আর B7000 গ্লু কিন্তু একটু সময় লাগে শুকাতে। অ্যান্ড এরপরে আমি B7000 গ্লুটা আবারও ইউজ করেছি। আর এরপরে এই চেন যেটা আছে সেটাকে অ্যাপ্লাই করে দিচ্ছিলাম। এটা আমার কাছে 20 টাকা গজ নিয়েছিল। এগুলো কিন্তু তোমরা যে কোনো লেজের দোকানে গেলেই পেয়ে যাবে। এরপর সেম প্রসেসে কিন্তু আমি আবারও B7000 গ্লুটা অ্যাপ্লাই করেছি। আর সেম চুমকিগুলোই কিন্তু আলতো হাতে প্রেস করে করে লাগিয়ে দিচ্ছিলাম। আর এটা যাতে না খুলে এই জন্য আমি গ্লুটা অনেক বেশি ইউজ করেছি। বাট আমি এখানে চুমকিটা লাগানোর পর আমার মনে হচ্ছিল এখানে পারলে চেনটা আরেকবার অ্যাপ্লাই করলে ভালো হতো। বাট আমি একবার অলরেডি করে ফেলেছি। 2-3 বার অ্যাপ্লাই করলে একটু দেখতে ভালো লাগতো। বাট এটা আমার ফার্স্ট টাইম ছিল, আমার আইডিয়া ছিল না কেমনে কি করা লাগবে। তাই আমি জাস্ট নর্মালি এভাবে অ্যাপ্লাই করে যাচ্ছিলাম। এরপর আবারও আমি চেন অ্যাপ্লাই করি। এভাবে আমি পরপর 3 বার চেনটাকে অ্যাপ্লাই করেছিলাম। এবার দেখতে পাচ্ছ সুন্দর লাগছে অনেক। আমার কাছে কিন্তু দেখতে ভালোই লাগছিল। এরপরে এই বিটসগুলো আমি নিয়েছি। এগুলো 20 টাকা করে তোলা। অল ডিটেলসে তোমাদেরকে এর জন্য বলে দিচ্ছি যাতে তোমরাও চাইলে ঘরে বসে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো বানাতে পারো। এগুলো কিন্তু বাহিরে অনেক বেশি প্রাইস চেয়ে থাকে। তোমরা কিন্তু খুব কম খরচে ঘরে বসে এগুলো বানিয়ে ফেলতে পারবে। এই ব্যাগটা বানিয়েছিলাম আমি ঈদে ইউজ করার জন্য। বিশ্বাস করবে কিনা জানি না, বাট অনেকে আছে যারা বুঝতেই পারেনি যে এটা চশমার বক্স দিয়ে বানানো একটা ব্যাগ। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই আমার পেজে ফলো করতে ভুলবে না। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবে আর সুন্দর একটা কমেন্ট করে যাবে, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ইন্সপায়ার করে আরো বেশি ভিডিও করতে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আর্লি যে চেনটা ছিল এটাকে আমি একদম চারপাশ দিয়ে সুন্দরভাবে বর্ডারের মতো করে লাগিয়ে দিচ্ছিলাম। আর এটা কিন্তু খুব আলতো হাতে কাজটা করছিলাম আমি, যাতে চেইনের শেপটা অনেক সুন্দরভাবে বসে। তো এরপরে আমি যেটা করব, একটা কাঁটা চামচকে গরম করেছি। আর এটা দিয়ে আমি জাস্ট 2টা ফোঁটা করে নিয়েছি। আর এটা তোমরা আমাদের কাছে স্টিলের যে কোনো কিছু থাকলে সেটা দিয়ে গরম করে করতে পারো। আমার কাছে কাঁটা চামচ ছিল, তাই আমি কাঁটা চামচ দিয়ে কাজটা করেছি। আর আমার কাছে পুরানো ব্যাগের একটা চেন ছিল, তো সেই চেনটাকে আমি জাস্ট ইউজ করে এটাকে লাগিয়ে দিচ্ছিলাম। দুই পাশে লাগিয়ে দিচ্ছিলাম যাতে এই ব্যাগটা ফুল কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড এখানে হচ্ছে ব্যাগটার ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার কাছে কিন্তু ব্যাগটা বেশ ভালো লেগেছে। আর ব্যাগটার সাথে কিন্তু ম্যাচিং করে আমি চুড়িও বানিয়েছিলাম। আর এই ব্যাগটা বানাতে আমার মোটামুটি 50 টাকা খরচ পড়েছে। এবার নিজেরাই ভাবো, 50 টাকা খরচ করে যদি এরকম একটা পার্টি ক্লাচ বানানো যায়, জিনিসটা কিন্তু খারাপ না। এই টাইপের ব্যাগগুলো এখন কতটা ট্রেন্ডে আছে তোমরা সবাই জানো। অ্যান্ড দেখো, ড্রেসের সাথে নিয়েছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। অ্যান্ড এটার মধ্যে কিন্তু আমি লিপস্টিকও রেখেছিলাম। তোমরা চাইলে টাকা বা লিপস্টিক বা কোনো কিছু কিন্তু ক্যারি করতে পারবে, ছোট কোনো কিছু। যাই হোক, তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।